বন্ধুরা, তোমরা কি মাত্র ৫ মিনিটের মধ্যেই তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করে নিতে চাও তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান দূর হয়ে ত্বক একদম এইরকমই ফর্সা উজ্জ্বল ও ঝলমলে হয়ে যাক। তো আজকের রেমেডিটা তোমাদের জন্য। এটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে। তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে। তোমাদের স্কিনে যদি প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায়, দাগ ছোপ আছে কিংবা ধরো স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, এই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন ও গ্লোয়িং করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে না ইনস্ট্যান্ট একটা স্কিন লাইটনিং ব্রাইটনিং রেমেডি শেয়ার করবো, যেটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে। স্কিনের মধ্যে যে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান রয়েছে না, সেটাকে খুব ভালো করে দূর করতে সাহায্য করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করে স্কিনের মধ্যে যখন গ্লো চলে আসে না, ঠিক সেই রকমই গ্লো কিন্তু এই রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে। তার পাশাপাশি তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে হালকা করতে সাহায্য করবে। চোখের তলায় কালি পড়ে গেলে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে। বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে। স্কিনকে একদম টান ইয়ং, গ্লোয়িং, বিউটিফুল, ব্রাইট করে তুলবে। তাও বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে খুব সহজে এক গাদা পয়সা খরচ না করে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের। তো দেখো, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিনি। আমি এখানে 2 চামচ পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। চিনি একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে যে মৃত কোষের লেয়ারগুলো থাকে না, সেই মৃত কোষ ওই মরা চামড়ার লেয়ারগুলোকে দূর করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে। এর মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে। স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আর চমক নিয়ে আসে। তো দেখো, আমি এটা একটা গ্যাসের উপরে বাটিটা বসিয়ে রেখেছি, এখনও কিন্তু গ্যাসটা ধরাইনি। জাস্ট সবে 2 চামচ পরিমাণ মতো আমি চিনি এখানে নিয়ে নিয়েছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হলুদ। রান্নার হলুদই আমি এখানে অ্যাড করেছি, তোমরা কস্তুরি হলুদ বা কাঁচা হলুদ বাটাও কিন্তু এখানে অ্যাড করতে পারো। হলুদের মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। আমাদের স্কিনে যদি ছোট ছোট গুড়ি ফুসকুড়ি, দানা, অ্যাকনে, র্যাশ এই ধরনের সমস্যা হয়ে থাকে না, সেটাকেও দূর করতে সাহায্য করে। স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসে, স্কিনকে উজ্জ্বল করে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে। নেক্সট দেখো, এবার আমি এটা জল দিয়ে না ভালো করে একটু গুলে নিচ্ছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবে এটা বয়েল হতে শুরু করবে। আর খেয়াল রাখবে, লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটা বয়েল করবে, যাতে হলুদ এবং চিনির গুণটা না সম্পূর্ণটা এটার মধ্যেই থাকে। অতিরিক্ত আঁচে যদি ফোটানো হয় না, তাহলে কিন্তু হলুদের মধ্যে যে ন্যাচারাল অয়েল থাকে না, সেগুলো কমে যায়। এর জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে বয়েল করবে, যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা গলে যাবে আর দেখবে কিছুক্ষণ পরে জলটার পরিমাণটাও কিন্তু একটু কমে আসবে। তখন সেই মুহূর্তে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে লেবুর রস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনকে ন্যাচারালি ব্লিচ করতে সাহায্য করে। আমাদের স্কিনের থেকে কালো ভাব, ট্যানকে দূর করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করে, ময়লাকে দূর করতে সাহায্য করে। স্কিনের মধ্যে খুব ভালো উজ্জ্বলতা, চমক নিয়ে আসে। এর মধ্যে থাকা ভিটামিন সি দাগ ছোপকে দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসে। স্কিন টোনটাকে ইমপ্রুভ করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। লেবুর রস কিন্তু মেচেদা পিগমেন্টেশনকেও কম করতে সাহায্য করে। এইবার লেবুর রসটাকে অ্যাড করে দেওয়ার পরে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। শ্যাম্পু কী করে স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, ময়লাকে পরিষ্কার করতে সাহায্য করে। শ্যাম্পুটা দেওয়ার পরে তাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে তখন বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। শ্যাম্পুটা অ্যাড করে কিন্তু বেশিক্ষণ ধরে ফোটাবে না, জাস্ট নামানোর আগে শ্যাম্পুটা একে অ্যাড করে দেবে আর ভালোভাবে এটাকে একদম মিক্স করে নেবে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। গরম কিন্তু কিছু ইউজ করা যাবে না, ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটাকে ব্যবহার করা যাবে। এইবার দেখো, পুরোপুরি এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটার থেকে আমি জাস্ট 3 থেকে 4 চামচের পরিমাণ মতো নিয়ে নিয়েছি। বাকিটা রেখে দেবো, আমি স্টোর করে রেখে দেবো 2-3 দিনের জন্য। তোমরা এটা স্টোর করে রাখতে পারো। যদি ফ্রিজে রাখো তো 10 থেকে 15 দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে এটাকে স্টোর করে রাখতে পারো। আমি বেশি বানাইনি, জাস্ট 2 দিনের জন্য বানিয়েছি, তো আমি এটা বাইরেই রেখে দেবো, মোটেও খারাপ হবে না। এইবার যেদিন ইউজ করবে সেদিন দেখো এটার মধ্যে কি অ্যাড করবে। সবার প্রথমে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে চালের গুঁড়ো। হ্যাঁ, চালের গুঁড়ো
কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী দেবে। কোরিয়ানরা, জাপানিজরা তাদের স্কিন কেয়ারের জন্য কিন্তু প্রচুর পরিমাণে রাইস মাস্ক, রাইস ফেস ওয়াশ, রাইস সিরামের ইউজ করে। কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে। এটা আমাদের স্কিনের থেকে বয়সের চাপ দূর করতে সাহায্য করে। স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে, মেচেদা পিগমেন্টেশনকে কম করে, স্কিনকে টান টান, উজ্জ্বল, টাইট, গ্লোয়িং ও ব্রাইট করতে কিন্তু সাহায্য করে। এমনকি চালের গুঁড়ো বা চালের আটা না মেচেদা পিগমেন্টেশনকেও কিন্তু কম করতে সাহায্য করে। তোমরা যদি শুধুমাত্র দইয়ের সঙ্গে সামান্য একটু চাল গুঁড়ো মিশিয়ে স্কিনে অ্যাজ এ ফেস মাস্ক হিসেবে লাগাও না, ধীরে ধীরে দেখবে স্কিনটা গ্লো করতে শুরু করছে আর তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ কিন্তু হালকা হতে থাকছে। দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে বেসন। বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে ক্লিন করতে সাহায্য করে, স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে, আমাদের স্কিনকে না ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে। দেখো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটা একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে কিন্তু তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। যেখানেই পুরনো জমে থাকা ময়লার লেয়ার আছে না, সেখানে এটা ব্যবহার করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে, ট্যানকে খুব ভালোভাবে রিমুভ করবে, দাগ ছোপকে হালকা করবে আর স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসবে। এবার কিভাবে ব্যবহার করবে সেটা জানা কিন্তু খুব জরুরি। রেমেডিটা সঠিকভাবে বানিয়ে নিলে কিন্তু অ্যাপ্লাই করার প্রসেসটা যদি ঠিক না হয় না, তাহলে কিন্তু সেই রকম রেজাল্ট আসবে না। তাহলে চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। আর ছেলে মেয়ে টিনেজার কিন্তু এটাকে সকলেই ইউজ করতে পারে। এভরিডে ইউজ করবে না, সপ্তাহে একদিন করে ট্রাই করবে। পুরো সপ্তাহ ট্যানিংটা একদিনে রিমুভ করে দেবে, অথবা বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে চলে আসবে। তো সবার প্রথমে দেখাচ্ছি কিভাবে হাত পায়ে তোমরা ব্যবহার করবে। তো দেখো আমি আমার হাতের মধ্যে না এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেরকম ফেস মাস্ক হিসেবে ব্যবহার করো না, ঠিক সেরকমই জাস্ট একটু মাসাজ দিতে দিতে অ্যাপ্লাই করবে। এটা তোমাদের হাত পাকে একদম ডিপ ক্লিন করবে। পার্লারে গিয়ে মেনিকিওর পেডিকিওর করলে হাত পা যেরকম ক্লিন হয়ে যায় না, যেরকম ব্রাইট হয়ে যায়, ট্যান বা পুরনো জমে থাকা ময়লা কালো ভাব রিমুভ হয়ে যায়, এই রেমেডিটা কিন্তু সেরকমই রেজাল্ট আসবে। তো দেখো ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে মিনিমাম 10 থেকে 15 মিনিট হাতে পায়ে রেখে দেবে, যাতে মাস্কটা ভালো করে ওয়ার্ক করতে পারে। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরে এটাকে একটা দেখবে এরকম শুকিয়ে শুকিয়ে দেখো ড্রাই হয়েছে, তখন একটা ভিজে রুমালের সাহায্যে তুলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট হয়ে যাচ্ছে, কতটা গ্লো করছে। এটা কিন্তু পুরনো জমে থাকা ময়লাকে ডিপ ক্লিন করবে, মেনিকিওর পেডিকিওরের মতো রেজাল্ট দেবে। এরপরে শেয়ার করছি কিভাবে তোমরা ফেসের জন্য এটাকে ব্যবহার করবে। তো সবার প্রথমে না ফেসে একটু মাসাজ দিয়ে নেবো। এর জন্য আমি এখানে ইউজ করছি নারকেল তেল। পার্লারে গিয়ে যখন আমরা ফেসিয়াল করি না, দেখবে আমাদের স্কিনের মধ্যে না মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনের মধ্যে দারুণ সুন্দর গ্লো চলে আসে। স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান কিন্তু দূর হয়। নারকেল তেল দিয়ে মাসাজ দিলে স্কিনটা ব্রাইট হয়, দাগ ছোপ হালকা করতে সাহায্য করে। তোমাদের চোখের নিচে যদি লাইন্স, রিঙ্কল চলে আসে কিংবা ধরো ডার্ক সার্কেল হয়ে গেছে, সেই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করবে। স্কিনের মধ্যে দারুণ সুন্দর গ্লো নিয়ে আসবে। নারকেল তেলের মধ্যে কিছু এমন প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে, স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে। পার্লারে গিয়ে ফেসিয়াল করলেও দেখবে স্কিনে মাসাজ দেওয়া হয়, কারণ মাসাজ দিলে না স্কিনে খুব ভালো গ্লো চলে আসে। তো দেখো আমিও ভালোভাবে আমার স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি। মাসাজ ভালো করে দিয়ে নেওয়ার পরে এবার একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এতে স্কিনের উপরিভাগে যে ময়লাটা আছে না, সেটা রিমুভ হয়ে যাবে, স্কিনটাও ডিপ ক্লিন হবে, তার পাশাপাশি এক্সেসিভ অয়েলটা রিমুভ হয়ে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো চলে আসবে। দেখতেই পাচ্ছ প্রথম স্টেপেই স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু স্কিনের থেকে এজিং সাইনকেও দূর করতে সাহায্য করবে। এইবার আমি ফেস মাস্কটা স্কিনের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা তোমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে, ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করবে, স্কিনকে ডিপ ক্লিন করবে, পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে দূর করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, সেরকমই গ্লো কিন্তু এই রেমেডিটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে চলে আসবে। আমি ফেস অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস হ্যান্ডফুল বডিতে ইউজ করতে পারো। যেখানে যেখানে পুরনো জমে থাকা ময়লার লেয়ার রয়েছে না, সেখানে এটা ইউজ করতে পারো। সেই পুরনো জমে থাকা ময়লার লেয়ারকে দূর করতে সাহায্য করবে। অনেকেরই দেখবে গলা, ঘাড়, হাত পা, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা কিনা সহজে যায় না। তবে আজকের এই রেমেডিটা সেই পুরনো জেদি ময়লাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে,
তার পাশাপাশি স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে, স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে, এমনকি দাগ ছোপকেও কিন্তু হালকা করতে সাহায্য করবে, ট্যানিংকে রিমুভ করবে, স্কিনকে টাইট করবে। এর মধ্যে দিয়েছি আমি চালের গুঁড়ো, যেটা কিন্তু স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট কোরিয়াল ফেশিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসে, তোমাদের স্কিনের থেকে যে দাগ ছোপ আছে সেটাকে হালকা করতে সাহায্য করে, মেচে দা পিগমেন্টেশনকে কম করে, খুব ভালো গ্লো নিয়ে আসে। ফেসে রাখলে 5 থেকে 7 মিনিট, হাতে পায়ে রাখলে 10 থেকে 15 মিনিট মাস্কটাকে রেখে দেবে, যাতে স্কিনে এটা ভীষণ ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পরে দেখবে এরকম সেমি ড্রাই হয়ে যাবে। এবার জাস্ট হালকা হাত দিয়ে এরকম করে স্কিনের মধ্যে মাসাজ দেবে, এটা স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করবে। তোমাদের স্কিনের মধ্যে যে মিত্র কোষের লেয়ারগুলো আছে না, যে হোয়াইট হেড ব্ল্যাক হেডসগুলো আছে, সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে, পোর্সকে ডিপ ক্লিন করবে, বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া, চিন এরিয়া, যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না, সেখানেও কিন্তু হালকা হাতে এটাকে দিয়ে একটু মাসাজ করবে, তাহলে তোমাদের স্কিনের থেকে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলোও না একদম ডিপলি ক্লিন হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। ভালোভাবে জাস্ট 1 থেকে 2 মিনিট মাসাজ দেবে, বেশিক্ষণ মাসাজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে জাস্ট ক্লিন করে নেবে। মাস্কটাকে ক্লিন করার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। ফেস, হাত, পা, বডি, কুনুই, আন্ডারআর্ম, যেখানেই পুরনো জমে থাকা ময়লা লেয়ার আছে না, ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে 1 to 2 শেড ব্রাইট করে দেবে, ডিপ ক্লিন করে দেবে, পুরনো জমে থাকা ময়লা আর ট্যানকে রিমুভ করবে। তো দেখো মাস্কটাকে আমি জাস্ট একটা ভিজে রুমালের সাহায্যে পুরোপুরি ক্লিন করে নিয়েছি, তারপরে জাস্ট জল দিয়ে, রুম টেম্পারেচারে যে জল আছে সেই জল দিয়েই ভালো করে ধুয়ে নেবে, কোনো ঠান্ডা জল বা গরম জলের প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে যে জলটা আছে সেটা দিয়ে একদম ভালো করে এটা দিয়ে একদম ক্লিন করে নেবে। ফেসটাকে ভালো করে ধুয়ে এসেছি, আর এরপরে রেজাল্টটা দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। এটা কিন্তু স্কিনকে একদম ডিপ ক্লিন করে দেবে, ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে, ট্যানকে রিমুভ করবে, দাগ ছোপকে হালকা করবে। নেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলকে আমি ইউজ করছি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসাবে, তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার বা নাইট ক্রিম ইউজ করতে পারো। নেক্সট আমাদের আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল, এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল, খুব সহজে ওষুধের দোকানে পেয়ে যায়, মাত্র 2 ফোঁটা আমি আমার হাতের মধ্যে এটা নিয়ে নিয়েছি। আর বাকিটা না ফেলবে না, কোকোনাট অয়েলের সঙ্গে মিশিয়ে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, হেয়ার গ্রোথও কিন্তু বৃদ্ধি পাবে তাতে। এরপরে দেখো আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল, দুটোকে একসঙ্গে মিশিয়ে ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা একটা অ্যান্টি এজিং ক্রিমের মতো কাজ করবে, যেটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে, ফাইন লাইন্স, রিঙ্কলসকে কম করতে সাহায্য করবে, স্কিনকে টান টান, ইয়াং, গ্লোয়িং, ব্রাইট করবে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে। ভিটামিন ই ড্যামেজ সেলকে রিপেয়ার করে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে, রুক্ষ সূক্ষ্ম চুলকে, ত্বককে না ইয়াং, গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে। তার পাশাপাশি স্কিনে খুব ভালো গ্লো নিয়ে আসে। আর অ্যালোভেরা জেল স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে, অ্যাকনে র্যাশেসকে কম করতে সাহায্য করে, সানবার্নকেও হিল করে। ফেসের সঙ্গে সঙ্গে হাত পা, ফুল বডিতে কিন্তু এটা ইউজ করতে পারো। অনেকে দেখবে হাতে রিঙ্কলস পড়ে যায়, কুচকে যায়, পা ফেটে যায়, এই সমস্ত সমস্যাও কিন্তু এই অ্যান্টি এজিং ক্রিমটা দূর করতে সাহায্য করবে। ভালোভাবে অ্যাপ্লাই করে একদম স্কিনের মধ্যে বসিয়ে দিচ্ছি, রেজাল্টটা দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা ব্রাইট লাগছে, কতটা গ্লো করছে, ইনস্ট্যান্ট এটা তোমাদের স্কিনের মধ্যে একটা ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না, সেই রকমই গ্লো কিন্তু এটা তোমাদের স্কিনে নিয়ে আসবে। তো আজকের রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো, ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে গ্লো চলে আসবে, লাইট অ্যান্ড ব্রাইটেন হয়ে যাবে। রেমেডি ট্রাই করো, কিরম রেজাল্ট অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।